মেহেরপুরের মুজিবনগরে সরকারি বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করা ৬৭ টন জিআর চাল সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পায়নি। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে সরকারিভাবে বরাদ্দ দেওয়া ৬৭ টন জিআর চাল আত্মসাতের অভিযোগের কেন্দ্রে রয়েছেন সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম। এই অনিয়মের ফলে ৮টি প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত চাল সরাসরি তাদের কাছে পৌঁছায়নি। প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, কাগজে তাদের নামে চাল বরাদ্দ দেখানো হলেও বাস্তবে তারা কিছুই জানে না। চাল উত্তোলনের ব্যাপারে প্রকল্প বাস্তবায়নের কোনো কর্মকর্তার তরফ থেকে কোনো স্বাক্ষরই নেওয়া হয়নি বলে জানালেন এই কর্মকর্তা। আমার তো কোনো জায়গায় কোনো স্বাক্ষর নেই, তোলা কি টাকা নেওয়া বা কিচ্ছু নেই। আমি উত্তোলন করতেও যাইনি, আর উত্তোলনের ব্যাপারে আমি জানিও না। সরকার পতনের পরে জানতে পেরেছি ৫ টন চাউল বরাদ্দ হয়েছিল। এখন সরকার পতনের পর শুনতে নাকি ৫ টন চাল, তখন আমাদের ৫০,০০০ টাকা, এখন শুনতে গেছে ৫ টন চাল। এরপরে আবার কি হবে আল্লাহ জানে। বরাদ্দের টাকাগুলো পেলে শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে বলছেন এলাকাবাসীরা। শুনলাম নাকি আমরা ৫ টন মাল আমাদের বরাদ্দ দিয়েছে, কিন্তু পরবর্তী দেখছি মালটা নেই। পরে শুনলাম নাকি নাকি এরা নাকি আত্মসাৎ করেছে নাকি শুনতে পেলাম। বর্তমান ৩০ জন ছাত্র আমাদের মাদ্রাসায় যেখানে পড়ে নিঃস্বার্থ, আমাদের এখানে কোনো বেতন নেওয়া হয় না। আমরা অনেকেই পর থেকে কিছু টাকা দিয়ে মাদ্রাসায় আমরা বেতনভুক্ত দিই। এই মাদ্রাসায় টাকাটা পাইলে পরে উপকার হয়। আমাদের এই মাদ্রাসায় বর্তমান যে টিন শিট আছে ওগুলো ফুটো হয়ে গেছে, ওগুলো পানি পড়ে। এখানে যে ছেলেপিলেগুলো আছে তারা খুব মানবতার জীবনযাপন করে। টাকাটা পাইলে পরে আমরা পাশের ছোট বিল্ডিং করেছি, বিল্ডিংটা সাথে পেলে শিল্পীরা ভালোভাবে থাকতে পারত। সব টাকায় উত্তোলন করে নিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জানালেন এই ইউপি সদস্য। আমাদের আগের যে জুন মাসের কাজ ছিল সেই কাজের সাথে আমাদেরকে ওই টাইম হয়তো সই করে নিয়েছে। আমরা পরে জানতে পারলাম অন্যান্য প্রতিষ্ঠানকে কাউকে ২০,০০০, কাউকে ৩০,০০০, কাউকে ৪০,০০০ অফিসে ডেকে নিয়ে সই করে তার এই ব্যক্তিগতভাবে টাকা দিচ্ছে। কিন্তু সেটা শোনা যাচ্ছে যে ৫ টন করে চাইলে, কিন্তু সে আমাদেরকে এবং আমার প্রতিষ্ঠান যেটা নিয়েছে এই প্রতিষ্ঠানে সে ১ টাকা আমার কাছে দেয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযোগপত্র বল্লভপুর থেকে আমরা পেয়েছি, সেই অভিযোগের ভিত্তিতে আমরা একটি তদন্ত পরিচালনা করছি। তদন্ত শেষে আমরা বিধি মোতাবেক যে আমাদের আইনকানুন রয়েছে, মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন যে নির্দেশিকা রয়েছে ২০১২-১৩ অর্থ বছরের, এবং একই সাথে যে সরকারি নীতিমালাগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আমরা তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বরাদ্দের টাকা পেলে এই ৮টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবেন। এই বিষয়ে প্রশাসনের সহযোগিতার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।